নারায়ণগড়ে দেশীয় বন্দুক সহ গ্রেপ্তার বিজেপি কর্মী। হোটেল ম্যানেজারকে হুমকির অভিযোগ। হোটেলে টাকা তুলতে এসে ধরা বিজেপি কর্মীর। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। নারায়ণগড়ে দেশীয় বন্দুক সহ গ্রেপ্তার বিজেপি কর্মী। হোটেল ম্যানেজারকে হুমকির অভিযোগ সামনে এসেছে। নারায়ণগড়ের এই ঘটনা আপনাদের জানাবো। দেশীয় বন্দুক সহ গ্রেপ্তার হলো এক বিজেপি কর্মী। হোটেল ম্যানেজারকে হুমকির অভিযোগ সামনে আসছে। হোটেলে টাকা তুলতে এসে বিজেপি কর্মী এই ঘটনা ঘটিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে এবং একই সঙ্গে তার ছবি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। জানিয়ে ইতিমধ্যেই বিতর্কের সূত্রপাত। হুমকি ও তোলাবাজির অভিযোগেই গ্রেপ্তার এই বিজেপি কর্মী। রাজনৈতিক মহলে সৃষ্টি চাঞ্চল্য। নারায়ণগড়ের এই ঘটনা আপনাদের জানাবো। ইতিমধ্যে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুমকি ও তোলাবাজির ঘটনার অভিযোগেই গ্রেপ্তার বিজেপি কর্মীকে। নারায়ণগড়ের এই ঘটনা এবং বিজেপি কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ছবি রয়েছে। জানিয়েও শুরু হয়েছে বিতর্ক। আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী। সৌমকান্তি, কি অভিযোগ সামনে আসছে এই বিজেপি কর্মীর বিরুদ্ধে? পুলিশ সূত্রে কি জানতে পারছো? হ্যাঁ, জানিয়ে রেখে সেটা হচ্ছে যে গতকাল নারায়ণগড়ের ডহরপুর এলাকায় একটি হোটেলে এক যুবক হোটেলে গিয়ে গন্ডগোল করে বলে অভিযোগ ওঠে এবং তারপরে হোটেল কর্মীরা ওই যুবককে আটকে রাখে এবং আটকে রাখার পর ওই যখন পুলিশকে খবর দেওয়া হয় তখন পুলিশ এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে এবং ওই যুবকের মোটর বাইকের তল্লাশি চালানো হয়। তখনই সেই মোটর বাইকের ডিকির ভেতর থেকে একটি দেশি বন্দুক বের হয় এবং তারপরেই যখন জানা যায় এই যুবকের নাম তমাল জ্যোতি জানা, বাড়ি বেল্লা থানা এলাকায় এবং ওই যুবক এবিভিপি এর প্রাক্তন জেলা সহ সংযোজক ছিল এবং বর্তমানে ওই যুবক বিজেপি কর্মী বলে পরিচিত এবং ওই যুবক হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরেই ওই যুবক এবিভিপি এবং বিজেপি করে। তারপরেই কিন্তু ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ তার বন্দুক সহ তাকে গ্রেপ্তার করে এবং তাকে আজকে খড়গপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে 5 দিনের জন্য। তাকে রিমান্ডে চাওয়া হয়েছে যে কি এই যে কেন সে গাড়িতে বন্দুক নিয়ে ওই হোটেলে গিয়েছিল। এবার হোটেল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে গত কয়েক মাস আগে এই যুবক কিন্তু একটি হিন্দুত্ববাদী সংগঠনের নাম করে এই হোটেলে চাঁদা চাইতে গিয়েছিল এবং বারবারই এই হোটেলের যে মালিক এবং ম্যানেজার তাকে ফোন করে হুমকি দিত এবং হোয়াটসঅ্যাপ মারফত মেসেজ করতো যে অনুদান দিতে হবে এবং সেটা অস্বীকার করার পরেই জেলা বিজেপি নেতৃত্বের কি বক্তব্য? আমরা জেলা বিজেপি মুখপাত্র অরূপ দাসের সাথে কথা বলেছিলাম। অরূপ দাস যেটা জানিয়েছেন যে এই ঘটনা যা ঘটেছে সেই ঘটনার সাথে এই বিজেপি কর্মী জড়িত নয়, তাকে ফাঁসানো হচ্ছে চক্রান্ত করে। তার গাড়ির মধ্যে যে বন্দুক দেওয়া হয়েছে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যে এই যুবক ওই হোটেলে গিয়েছিল এবং ওই হোটেলে অবৈধ ব্যবসা চলে এবং সেটা প্রকাশ্যে আনার চেষ্টা করেছিল এই বিজেপি কর্মী। তার জন্যই কিন্তু এই বিজেপি কর্মীকে ফাঁসানো হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ওই বিজেপি কর্মীর সাথে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতাদের ছবি ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌমকান্তি ত্রিপাঠী।